সবিতা যখন চাহিলেন কান্না চাপিতে, ততই গেল সে শাসনের বাহিরে। ঝঞ্ঝা ক্ষুব্ধ অপ্রান্ত আলোড়িত সাগর জল কিছুতেই যেন শেষ হইতে চাহে না। মেয়েটি কিন্তু সান্ত্বনা দেবার চেষ্টা করিল না। দুর্বল ক্লান্ত হাতে যেমন ধীরে ধীরে তরকারি কুটিতেছিল, তেমনি নীরবে কাজ করিতে লাগিল। অবশেষে ক্রন্দনের উদ্দামতা যদিচ শান্ত হইয়া আসিল, কিন্তু মুখের আবরণ সমিতা কিছুতেই ঘুচাইতে পারেন না। সে যেন আটিয়া চাপিয়া রহিল, কিন্তু এমন করিয়া কতক্ষণ চলে? সকলের অস্বস্তি ভিতরে ভিতরে দুঃসহ হইয়া উঠিতে থাকে। তাই বোধ হয় শারদাই প্রথমে কথা কইয়া উঠিল। বোধ হয় যা মনে আসিল তাই বলিল, আজ তুমি কেমন আছো দিদি? ভালো আছি। জ্বর আর হয়নি? না, আমি তো টের পাইনি। ডাক্তার এখনো আসেননি? না, তিনি হয়তো ওবেলা আসবেন। শারদা একটু ভাবিয়া কহিল, কই রাকাল বাবুকে তো দেখছি নে, তিনি কি বাড়ি নেই? না, তিনি পড়াতে গেছেন। তোমার বাবা